আলহামদুলিল্লাহ নিজের গাছের পাকা টমেটো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে একটা আনন্দ নিজের গাছের টমেটো ছিঁড়ার মধ্যে, এটা কিভাবে বুঝাবো। অনেকগুলা পাকা পাকা আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। নিচে উপর হয়ে বসে বেশি দেখে কথা বলতে সমস্যা হইতেছে। এই যে দেখেন পাকা পাকা টমেটো, এগুলো আমি এক নার্সারি থেকে নিয়ে আসছিলাম, উত্তরা দিয়াবাড়ি থেকে। এই যে দেখেন কতগুলা টমেটো ছিললাম, কি যে ভাল লাগে এরকম নিজের গাছ থেকে সবজি পায়রা খাওয়ার একটা মজাই অন্যরকম। এই যে আরো অনেক পাকা টমেটো আছে, এই যে একটা, এই যে একটা। আলহামদুলিল্লাহ খুব খুশি লাগতেছে আমার যে আমার গাছের টমেটো আমি ছিঁড়তেছি, এটা একটা মজাই অন্যরকম। আমার খুব ইচ্ছা ছিল, আমি উমরা করতে গেছিলাম, ভাবছি যে আইসা মনে হয় পাকা টমেটো পাবো না, কিন্তু পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ, কি যে ভাল লাগে। দেখেন নিজের সবজির বাগান, এখান থেকে টমেটো ছিঁড়তেছি, তো অসম্ভব মজা না? আমি খুব খুশি হই এই বিষয়গুলো, অনেক খুশি লাগে আমার কাছে। এটা বেশি পাকে নাই, এটা ছিলেন ছিলেন পরে 3-4 দিন পরে আবার আইসা আবার বাকি দিছি। খুব ভালো লাগে নিজের গাছের সবজি খাইতে। সবজি তো কিনতে পাওয়া যায়, কিন্তু আসলে নিজের গাছেরটা খাওয়ার একটা মজাই অন্যরকম। এই যে গাছগুলো একটু নুয়ে গেছে, কোন পাশে এই যে একটা পাকা, অর্ধেক পাকা, এগুলো সব সালাদ খাবো। এগুলো থাক, এই যে দেখেন কত ফুল উঠছে টমেটোর মধ্যে। গাছে পাড়া দিয়েন না, আপনি তো কষ্ট করে রুইছেন গাছগুলা। কি সুন্দর মরিচ গাছে ফুল আসছে দেখেন, আলহামদুলিল্লাহ সবগুলো মরিচ গাছে ফুল আসছে। সুন্দর সুন্দর। কি যে ভাল লাগে, আমি খুব খুশি হই এই বিষয়গুলো। এই যে একটা নিজের সবজি বাগান, অন্যরকম শান্তি। এই যে দেখেন সিম গাছ, এই যে দেখেন সিমে ভরা আমার গাছের মধ্যে। এই যে আমি সিম এই সিজনে খাইয়া পুরান যেত না। আলহামদুলিল্লাহ বাইরে এইদিকে তো বাইরন ওরা একটা সিনারি করেন।